হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দাস ব্লগে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে এই দেখো 10টা 25। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আমি এখন বেরোচ্ছি একটু। এই দেখো এই চুড়িদারটা তার সাথে সোয়েটারটা পরে নিয়েছি, নিয়ে একটু ঘুরতে যাব বলবো না, যাব একটু বাজার। তো বাজারে টুকটাক কয়েকটা জিনিস কিনবো, তো সেই জন্য ভাবলাম যে তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর অবশ্য বাজারে প্রচণ্ড ভিড়, কতটা কি শেয়ার করতে পারবো আগে থেকে বলতে পারছি না। তবে চলো এখন একটু বাজার থেকে ঘুরে আসি। আর রোজই তো তোমাদের ঘরের কাজকর্ম সব কিছু শেয়ার করি, আজকে একটু বাইরের দিকটাই নয় শেয়ার করলাম। তো চলো আগে যাই, গিয়ে কাজটা সেরে তারপরে বাড়িতে আসবো, এসে তারপর আবার সব বাড়ির কাজকর্ম শুরু হবে। এমনি ঘরের কাজকর্ম দেখো, ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে আগে এই ঘরটা দেখো, এই ঘরটা পুরো পরিষ্কার। আর এই ঘরেও বিছানা গুছিয়ে পুরো রেডি করে নিয়েছি। টেবিলের ওপরটাও পুরো পরিষ্কার, এখানে চেয়ার। তো মোটামুটি কেউ যদি বাড়িতে ঢোকে অগোছালো দেখবে না, তো সেরকম মতো করে নিয়েছি। নিয়ে এখনও রান্নাবান্নাটা বাকি আছে, আগে একটু ঘুরে আসি, এসে তারপর রান্না করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। এইটাও একই দাম তো, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা দাঁড়ান, একটু দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। চন্দ্রমল্লিকা, তাহলে একটা চন্দ্রমল্লিকা নিয়ে নিন। বন্ধুরা এইমাত্র জাস্ট আমি এলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনে নিয়ে এসেছি। আর কি বলো তো, মানে এই ফার্স্ট টাইম আমি ফুল গাছ কিনলাম। তো এমনি দোকানদার শুনেই বুঝতে পারছে, মানে আমার কথাবার্তা শুনেই উনিও বুঝতে পারছিলেন যে আমি প্রথমই কিনছি। তো সব ভালো করে জেনে নিলাম কিভাবে কি করতে হয় না করতে হয়, কারণ আমার তো কোনো আইডিয়াই নেই ফুল গাছ সম্বন্ধে, এই প্রথমবার কিনলাম। আর এ দেখো তোমাদের একটু দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই দেখো এইটা হচ্ছে গাঁদা গাছ, এটা তোমরা তো জানোই, নতুন করে কিচ্ছু বলার নেই। আর যারা ফুল গাছ সম্বন্ধে সচেতন বা যাদের বাড়িতে আছে তারা তো খুবই ভালোভাবে জানো, আমিই জানি না। আর এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। আর এখানে গাছের একটু খাবার দিয়েছে, মানে এটা দিতে হবে সার। আর এখানে একটা মানি প্ল্যান্ট আর একটু মাটি নিলাম। তো এটা অবশ্য কিনিনি, এটা দিদির বাড়িতে ছিল, দিদির ওখান থেকে নিয়ে এলাম। আর মাটিটাও তাই দিদির ওখান থেকেই নিয়ে এলাম। আর এবার এখন গাছগুলোকে বলেছে ভালো করে লাগিয়ে নিতে। তো চলো এখন গাছটা ভালো করে লাগাই। আর এই দেখো এখন আমি গাছগুলোকে সুন্দর করে টবের মধ্যে বসিয়ে নেব। তো তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। ফার্স্টে টবগুলোকে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে, আর এরপর একটু মাটি নিয়ে এসেছি। তো
তো মাটিগুলো সুন্দর করে টবের মধ্যে, মানে কি বলো তো, আমাকে বলে দিয়েছে যে প্রথমে মাটি মানে অল্প একটু মাটি দিতে হবে, তো তারপর গাছটা বসিয়ে দিয়ে তার ওপর আবার মাটি দিতে হবে। তো যাই হোক, মানে আমার তো একদমই ধারণা নেই, ফার্স্ট টাইম যেহেতু। আর তো সেহেতু একটু তো মানে কীরকম লাগছে, মানে মনে হচ্ছে যে এত চেষ্টা করছি হয়তো গাছটা সুন্দর করে লাগাবো, কিন্তু থাকবে তো, মানে গাছটা বাঁচবে তো। তো দেখো, সকলেই তো পজিটিভ কিছু রেজাল্টের জন্যই যে কোনো কাজ করে থাকে। তো সেই জন্য আমি বেশি কিনলামও না, মাত্র 2টো গাছই কিনলাম, যে আগে দেখি এই গাছ দুটো যদি ঠিকঠাকভাবে আমি বাঁচিয়ে রাখতে পারি তাহলে আবার কিনবো। আর এই দেখো, ভালো করে সেই ময়দা মাখার মতন মাটিটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে জানি না এরকমভাবে মাখে কি না, বা আমি হয়তো মাখছি। আর যেহেতু মাটিটা একদম সেই ঝুড়ো আর ড্রাই ছিল, তো তার জন্য ভালো করে একটু মেখে নিলাম। নিয়ে এবার টবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর কি বলো তো, মানে মাটিটা দেখলাম অনেক কম পড়েছে, আরও মনে হচ্ছে মাটি আনতে হবে, কিন্তু মাটি কোথায় পাওয়া যাবে? তো এখন এই শহরাঞ্চলে তো মাটি মানে দেখাই পাওয়া যাবে না। তো আরেকটু দেখি মাটি কোথাও থেকে ব্যবস্থা করে আবার টবে দিতে হবে, কারণ পরিমাণ মতো মাটিটা হয়নি, পরিমাণের থেকে অনেক কম হয়ে গেছে মাটিটা। তো এইবার এটাকে ভালো করে কাঁচি দিয়ে সাইডটা কেটে নিয়ে এর মধ্যে লাগাবো। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, প্রথম প্রথম বা ফার্স্ট টাইম যে কোনো জিনিসের প্রতি না আমাদের একটা খুব সুন্দর যত্নশীলতা থাকে। তো আর এটা খুলছি, নিজেরই ভয় লাগছে মাটিটা সমেত না খুলে যায়। তো আর দেখলাম যে পুরো শেকড়টা একদম, এই যে একটা ছোট্ট প্যাকেট মতন, এটা মনে হচ্ছে প্লাস্টিকের ছোট বস্তাগুলো হয় না, ঠিক সেরকম একটা প্যাকেট মতো করা। তো একদম শেকড়টা ওই প্যাকেটের সঙ্গে পুরো আটকে ছিল। তো কি করব, শেকড় সমেতই আমাকে খুলতে হলো। আর দেখলাম শেকড় কটা ছিঁড়েও গেছে। তো আবার চিন্তা করছি, শেকড়টা ছিঁড়ে গেছে, হবে তো গাছটা? ফার্স্ট টাইম যেহেতু একটু টেনশান হচ্ছে যে সত্যিই তো এত কষ্ট করে বা এত আশা নিয়ে গাছটা লাগালাম, এটা হবে তো? যাই হোক, চেষ্টা তো করব যে যাতে রেজাল্টটা পজিটিভ হয়। আর এপাশে দেখো, গাঁদা ফুলের গাছটা লাগানো হয়ে গেছে, ওটা সাইড করে রেখে দিয়েছি। দিয়ে আবার এই টবটাতে একটু মাটি নিয়ে নিলাম, নিয়ে এখানে চন্দ্রমল্লিকা ফুলের গাছটা এবার লাগাবো। এটারও সেই একই অবস্থা, মানে প্লাস্টিক থেকে মাটিটা ছাড়ানোর সময় মনে হচ্ছে তলার মাটিগুলো একটু একটু ভেঙে গিয়েওছে, একদম যে যায়নি বলবো না। তো প্রথম অভিজ্ঞতা, ফার্স্ট টাইম গিয়ে। অনেক দিন ধরেই কী বলো তো, সবসময় দেখি সবারই ঘরে গাছ রয়েছে, তো আজকে আমারও একটু ইচ্ছা হলো। তো চলো, গাছ লাগিয়েই ফেললাম, ফুল গাছ। এই দেখো, আমার 3টে গাছ এখানে রেখেছি। গাঁদা গাছটা, চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রোদ্রে রেখেছি। আর এইটা একটু দিতে হবে, এটা মনে হয় কোনো মিক্সড সার, তো এটা একটু অল্প মিশিয়ে দেবো। তো এখন একটু রোদ্রে এটা রেখেছি, কিছুক্ষণ থাক, তারপর আবার তুলে নেব। আর রান্না বসিয়ে দিয়েছি, চলো রান্নাঘরে যাই। এই দেখো, এখানে মাছটা 2 পিস মাছ ছিল ফ্রিজে, তো মাছ ভাজছি। আর এখানে ডিমটা সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজটা ছেঁচুনি করে রেখেছি। তো মাছ আর ডিম একসাথে ঝাল করব। আর এখানে প্রেসারে আলু শিম ভাতে দিয়েছি, মানে আলু শিমটা সেদ্ধ হচ্ছে। আর এখানে চাটনি করেছি, মেনলি মা আমি দুজনে খাবো আজকে দুপুরে, তো তার জন্য আলু শিম ভাতে মাছের ঝাল আর চাটনি। মায়ের তো একটু চাটনি লাগে। আর ভাতটা করব না, ভাত প্রচুর রয়েছে, ভাতটা শুধু গরম করব, তাহলেই হয়ে যাবে। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেল। আর রাত্রের দিকে আবার অন্য ব্যবস্থা। তো রান্নাটা সেরে তারপর স্নান করতে যাব। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো চা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা জানো তো, এটা হচ্ছে কারেন্ট ব্লগ, মানে আজকেই আমি এটা ভিডিও করেছি আর আজকেই তোমাদের সাথে শেয়ার করছি।
তার কারণ হচ্ছে আগের দিনের ব্লগ আমার ভিডিও করে রাখা ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে যে আবার সন্ধ্যে থেকে আর একটা অন্য কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে আবার গতকালেরটা কবে শেয়ার করব একটু প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য রিসেন্ট আজকে সকাল থেকে যেটা আমি ব্লগ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন সন্ধ্যের টাইমে চা খেয়ে নেবো, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আগামী দিন আরও একটা নেক্সট নতুন ব্লগ পাবে।